আপনারা বলেন, স্বাধীনতা আগে না সংস্কার আগে? সার্বভৌমত্ব আগে না সংস্কার আগে? গত কয়েকদিন যাবৎ আমাদের সেনাবাহিনীকে ভারতের দালাল বানানোর চেষ্টা করা হয়েছে, অথচ এই সেনাবাহিনীতে হিন্দুদের সংখ্যা খুবই কম। খুবই কম মানে খুবই কম, নাই বললেই চলে। এবং সেনাবাহিনীর সদস্যরা নিয়মিত নামাজ পড়ে। আমাদের এই বাহিনীকে ভারতের দালাল বানানো হচ্ছে এবং আমাদের বাংলাদেশের ডানপন্থী নাগরিকদের একটা অংশ, তাদের মগজের মধ্যে ওটাই ঘুরতেছে, ও বের হচ্ছে না, আমরা বলে বের করতে পারছি না। তারা এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরদেরকে ইমাম মানা বাদ দিয়ে অমুসলিম কাউকে ইমাম মানা শুরু করে দিয়েছে। এইটা আজকে বলতে বাধ্য হলাম, কারণ ওই যে বললাম না, স্বাধীনতা আগে না সংস্কার আগে, সার্বভৌমত্ব আগে না সংস্কার আগে, আজকে বলতে বাধ্য হচ্ছি। দেখবেন যারা এই করিডোর নিয়ে সমর্থন করছে, বন্দর নিয়ে সমর্থন করছে, তাদের বেশিরভাগই ওই পশ্চিমাদের সঙ্গে ভালো সম্পর্ক। তাদের কেউ ইউরোপে থাকে, কেউ আমেরিকায় থাকে। এবং একটা মজার বিষয় বলি, আমাদের সংগঠন যখন এই করিডোর নিয়ে বিরোধিতা করছিল, আমাদের সংগঠনে যারা আমেরিকায় থাকে তারাও মানসিকভাবে ওই রকম হয়ে গেছে। তারা বলে না না না, এর বিরোধিতা করা যাবে না। অর্থাৎ ওই ব্রেইনটা ওইভাবে হয়ে গেছে। তো এটা হলো একটা বড় সংকটের জায়গা। আমরা কিভাবে বাঁচবো আমি জানি না, আমাদের বাঁচার জায়গা নাই। বিষয় হলো সেন্ট মার্টিন থেকে কোনো খবর আসে না এখন আর। কেন আসে না স্যার? কেন আসে না খবর কেন আসে না? খবর আসা বন্ধ করেছেন কেন? সেন্ট মার্টিনের কোনো নিউজ আসে না কেন? সেখানে কোনো গণমাধ্যমের নজর নাই কেন? কি প্ল্যান করছেন, কি ভাবছেন, আমাদের জিজ্ঞাসা। শুধু তাই না, এই যে করিডোর নিয়ে যে আলোচনা হলো, ঠিক এই অঞ্চলে এখন এই মুহূর্তে কি হচ্ছে এই বিষয়ের কোনো নিউজও আসে না। আসে নাকি কোনো নিউজ? আরো দেখেন, আমাদের এখানে যখন 2-4 হাজার করে রোহিঙ্গা ঢুকতো, তখন নিউজ হইতো যে আজকে 10,000 ঢুকেছে, আজকে 12,000 ঢুকেছে। অথচ আমাদের কাছে ওখানে স্থানীয় বিজিবি সদস্যরা আমাদেরকে জানিয়েছে প্রতিদিন 5-10 হাজার করে রোহিঙ্গা ঢুকছে, কিন্তু কোনো গণমাধ্যমে সেই রোহিঙ্গা ঢোকার যে লম্বা লাইন, ওই লাইন আর প্রকাশ করছে না। আজকে গণমাধ্যমের ভাইরা আছেন, মত প্রকাশের, সংবাদ প্রকাশের জন্য যে সীমাবদ্ধতা একে দেওয়া হয়েছে, এটা বিগত যে কোনো সময়ের চেয়ে ভয়ঙ্কর অবস্থা বিরাজ করছে।